আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খান জুবাইদ হোসেন খান গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমি আছি খাতুনগঞ্জে। তো আমরা এই বছরের এই মাসটাতে বেশ বড় কিছু ব্যবসাজনিত প্রবলেম ফেস করছি। তারপরে বড় কিছু অ্যাক্সিডেন্টও হয়েছে, যেগুলো আপনাদের আমি বলতে পারি নাই। তো এর মধ্যে আপনার শুধু মোবাইল চুরির ঘটনাটাই বলছি, যেহেতু এটা যোগাযোগের সমস্যা, এই কারণে। কিন্তু টাকা পয়সার থেকে শুরু করে কোথায় কি ক্ষতি হচ্ছে এগুলো আপনাদের আমি বলি নাই। তো আমরা আজকে এই খাতুনগঞ্জ পর্যন্ত ছিলাম, এই সপ্তাহ পুরোটাই আমি খাতুনগঞ্জে ছিলাম। তো চট্টগ্রামে যে গোডাউনের থেকে মালগুলো আসে আমাদের, ওই গোডাউনের থেকে মালটা খাতুনগঞ্জে এসে পরিবহন অথবা জননী অথবা সওদাগর অথবা যে কোনো কুরিয়ারে আসতে এখানে একটা বড় ধরনের, আপনারা তো টিভি, পেপার, পত্রিকা, অনলাইন মিডিয়াতে সব জায়গায় দেখতেছেন, যেখানে পণ্য চলাচল করা খুবই বিপজ্জনক। অর্থাৎ কি, আপনার গোডাউন আর ডেলিভারি স্থান এই দুইটার মধ্যেই যে জায়গাটা, এটি হচ্ছে আপনার চট্টগ্রামের কোর্ট, তারপরে কোতোয়ালি থানা। তো এই এলাকাটাতেই গ্যাঞ্জাম ট্যাঞ্জাম বেশি ছিল। তো যার কারণে এখানে নিরাপত্তার প্রচণ্ড অভাব ছিল। তো নিরাপত্তার অভাবের কারণে আমরা এখানে কাজে অনেক পিছিয়ে গেছি, ডেলিভারিতে পিছিয়ে গেছি। তো 25 তারিখ থেকে 25 নভেম্বর থেকে আজকে পর্যন্ত, আজকে 28 নভেম্বর, এই 3 দিনে আমরা কোনো মাল, যারা অর্ডার দিয়েছেন তাদের কোনো মাল দিতে পারি নাই। আর আমি জানি না কেন এরকম আনএক্সপেক্টেড ঝামেলা আসতেছে। এমনি এবছর আমাদের অফিসে লোকজন কম, তার মধ্যে একটু পিছিয়ে যাচ্ছি পরিবারের কারণে। কারণ আমার ছোট মেয়েটা, পরিবারের কারণে বলবো না, তাতে পরিবারকে দোষ দেওয়া হয়, এটা আমার আসলে ব্যাড লাক। আমার ছোট মেয়েটা প্রচণ্ড অসুস্থ, তার পরীক্ষা শুরু হয়ে গেছে, বাট সে সোজায় দাঁড়াইতে পারে না। মানে 90 বছরের বৃদ্ধরা যেভাবে দাঁড়ায়, এইভাবে তার সমস্যা হচ্ছে। তো এটা আমি ঢাকাতে দেখে এসেও আমি নিজে একটু তাকে ডাক্তার দেখাবো, সেইটুকুন সময় আমি দিতে পারি নাই। বিকজ ঢাকাতে যে 2 দিন ছিলাম, এই 2 দিন আমার অফিস, আমার ফ্যাক্টরি আমাকে এত প্রেশারে পরে রাখছিল যে আমি রাত 1টার আগে 2টার আগে ঘরে ঢুকতে পারি না। তো বাচ্চাটার জন্য প্রচণ্ড খারাপ লাগতেছে। তো আমি আজকে সামহাও ঢাকাতে ব্যাক করব। আমি 2 দিন থাকবো, বাচ্চাটা একটু ট্রিটমেন্ট করব, কারণ ওর পরীক্ষা চলছে, ফাইনাল পরীক্ষা। ও বিকানুনেসে স্কুলে পড়ে। তো সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য। আর হচ্ছে আপনাদের কাছে আমি একটু হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই যে প্রবলেমগুলোর কারণে, চট্টগ্রাম প্রবলেমগুলোর কারণে আমাদের অসংখ্য অর্ডার ছিল। তো আমার শরীরে যতটুকুন কোলাইছে আর মাল যতটুকুন পছন্দ হয়েছে, তার মধ্যে 24 তারিখ পর্যন্ত যারা অর্ডার দিয়েছেন সবার মাল ডেলিভারি হয়ে গেছে। শুধু 25 তারিখ থেকে এই পর্যন্ত যারা অর্ডার দিয়েছেন তাদের অর্ডারটা আমি ডেলিভারি দিতে পারলাম না। তো আল্লাহ যদি বাঁচায় রাখে, শনিবার নাইটে আমি আবার খাতুনগঞ্জে ঢুকবো, আর শনিবার নাইটে আমি রওনা দিব। রবিবার ইনশাল্লাহ আপনাদের মাল ডেলিভারি দিয়ে দিব। তো এই যে সাময়িক আপনার যে বিলম্ব, ব্যবসা তো আসলে একদিনেই সব ব্যবসা না। তো আমি আপনাদের কাছে সবিনয়ে বলবো যে আপনি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা এই যে ডিলেটা হচ্ছে, এই ডিলের কারণে আপনাদের গাইডে আমরা একটা ডিসকাউন্ট দিব। সেটা হচ্ছে আপনাদের কুরিয়ারের যে চার্জটা আছে, এই চার্জটা কমপ্লিটলি মৌকুফ করে দিব। এটা আমার তরফ থেকে ড্যামারেজ আকারে আপনাদের আমি দিয়ে দিব, ঠিক আছে? তো এই 25 তারিখ থেকে আজকে পর্যন্ত 28 তারিখ পর্যন্ত যারা অর্ডার দিয়েছেন তাদের কুরিয়ারটা আমি একদম ফ্রি করে দেব ইনশাল্লাহ। রবিবার আমরা আপনাদের মালগুলো ইনশাল্লাহ দিয়ে দিব। দোয়া করবেন যাতে সুস্থভাবে আবার চট্টগ্রাম ব্যাক করে এসে যেভাবে প্রতিদিন মাল দিচ্ছিলাম ওভাবে যেন দিতে পারি। তো সবার প্রতি শুভকামনা, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া। আল্লাহ হাফেজ।